পরকীয়া শুধুই বিনা লাইসেন্সে শরীর ভোগের ছাড়পত্র? পরকীয়া মানে শুধু অন্যের শরীরের স্বাদ নেওয়া নয়, এটা আসলে একটা চরিত্রহীনতার ছাপ, আত্মার উপর কালো দাগ। অন্যের স্বামীর গায়ের গন্ধ বা অন্যের স্ত্রীর নিঃশ্বাস, এই নেশা এতটাই ভয়ঙ্কর হতে পারে যে একজন মানুষ নিজের সংসারটাকেই আগুনে ফেলে দেয়। বাইরে থেকে হয়তো এই সম্পর্কটা খুব রোমাঞ্চকর মনে হয়, কিন্তু ভেতরে আছে শুধুই প্রতারণা, অন্ধকার আর ভাঙনের স্রোত। সমাজ খুব সহজেই দোষ চাপায় বাইরের মানুষের ঘাড়ে। ওই মেয়েটা সংসার ভাঙলো, বা ওই ছেলেটা অন্যের বউকে নিয়ে পালালো, এমন কথা আমরা কত তো শুনি। কিন্তু আসল সত্যিটা অন্য জায়গায়, যে জায়গাটা ভেতর থেকে বন্ধ ছিল। বাইরের মানুষ সে দরজা খোলার সাহসই পেত না যদি ঘরের মানুষ নিজে তা না খুলত। তাই তৃতীয় মানুষটা হয়তো প্রলুব্ধ করেছে, কিন্তু বিশ্বাসঘাতক আসলে সেই যে নিজের হাতের মুঠো নিজেই ছেড়ে দিয়েছে। ভাবুন তো, যে স্বামী দিনের বেলা পরিবারের পাশে থেকে রাতের অন্ধকারে অন্যের ঘরের অন্যের স্ত্রীর শরীর খুঁজে বেড়ায়, সে কি আদেও আপনার স্বপ্নের নায়ক? কিন্তু যে স্ত্রী নিজের সংসারের ভালোবাসাকে তুচ্ছ করে অন্য কারো কাছে আশ্রয় নেয়, সে কি সত্যিই অসহায় নায়িকা? না, ওরা আসলে নিজেদের জীবনের সবচেয়ে বড় একজন প্রতারক। যে একবার বিশ্বাস ভাঙতে পারে, সে কাল আর একবার আরও একজনের, বারবার অনেকের বিশ্বাস ভাঙতে পারে। সে কাল আরও একবার তাই করবে, কারণ তার চরিত্রে এখন কঠোর বিশ্বাসে একটা আলাদা নেশা ঢুকে গেছে। কারণ ওদের চরিত্রেই যে আছে বেইমানি। পুরুষের দিকটা দেখুন তো, অনেকে ভাবে পরকীয়া মানে দায়িত্বহীন শরীরে এক আনন্দ। সংসারে যে দায়িত্ব, যে বেঁধে রাখা আছে, তা তো ঘরেই চলছে। বাইরে শুধু একটু বাড়তি স্বাদ নিলেই হলো। আপনাকে হয়তো সেই ফুলের মালায় গলায় পরাবে, ভালোবাসার কথা বলবে, কিন্তু সংসারের স্বীকৃতি পুরুষ কোনো দিন দেবে না। কারণ আপনার জন্য ওর সংসারে কোনো জায়গা নেই। আপনি শুধু ফুর্তির জন্য, রোমান্সের জন্য। আপনি শুধু ওর কাছে উত্তেজনা, ক্ষণিকের আনন্দ, যেটা শেষ হয়ে গেলে আপনাকে চায়ের ভাঁড়ের মতো ছুঁড়ে ফেলে দেবে। নারীর দিকেও এই একই রকম গল্প। পুরুষের গল্পটা যেমন, নারীর গল্পটাও ঠিক তাই। কেউ হয়তো একঘেয়ে জীবনের রং খুঁজতে, কেউ হয়তো স্বামীর প্রতি অভিমান থেকে এই পথে যায়, কেউ হয়তো তার চরিত্র, তার পেশা, তার নেশা, তাই এই পথে যায়। কিন্তু শেষমেশ এই সাময়িক খেলা ছাড়া আর কিচ্ছু নয়। এটি চিরকাল কখনো চলতে পারে না। তাহলে দোষটা কার? প্রতারকের, নাকি সেই তৃতীয় মানুষের, নাকি আমাদের সমাজের? আসলে আমি বলবো, এই জন্য দায়ী তিনজনই। প্রথম দায়ী হচ্ছে প্রতারক, কারণ সে তার সঙ্গীর বিশ্বাস ভেঙেছে। আপনি দায়ী, কারণ আপনি সেই মিথ্যের খেলায় সঙ্গ দিয়েছেন। আর সমাজ দায়ী, কারণ সম্পর্কের ভাঙন কেন হয়, কেন দূরত্ব তৈরি হয়, তার সমাধান না খুঁজে বাইরের মানুষটার উপর দোষারোপ করেছে, তাকে গালি দিয়ে সহজ মনে করেছে। সবচেয়ে দুঃখজনক হলো, শেষে যে মানুষটা একা হয়ে যায়, সে হলেন আপনি। প্রতারক পুরুষ বা নারী আবার নিজের সংসারকে ফিরে গিয়ে ভালো স্বামী বা ভালো স্ত্রী সাজার অভিনয় করে বাঁচবে, আর আপনার কপালে জুটবে সমাজের গালি, অপমান আর বুকের ভেতরের রক্তক্ষরণ। তাই আজও সময় আছে ভেবে দেখার। অন্যের ভাঙা সংসারের টুকরো কুড়িয়ে আপনি নিজের সুখের প্রাসাদ গড়তে পারবেন না। যে মানুষটা আর নিজের নয়, সে আপনার কোনো দিনও হবে না। আজকের এই নিষিদ্ধ উত্তাপ কাল আপনাকে পুড়িয়ে ছাই করে দেবেই দেবে। ভেবে দেখবেন, উত্তরটা আপনার নিজের আয়নায় দাঁড়িয়ে আছে।